नमस्कार बंधुरा श्रावणीस रान्नाघरे सबाइके स्वागत जानाई। आज आमी बानाते चलेछि सर्षे दिए बोयाल माछेर झोल। एटा एमन एकटा रेसिपि जेटा खेते दारुण लागे, बानातेও तेमनि सहज। सर्षेर मशलार झाज, धनेपाता और माछेर स्वाद मिलिए तैरी हय एक असाधारण झोल। এই রেসিপিটা একদম ঘরোয়া উপকরণেই তৈরি করা যায় আর দুপুরে গরম গরম ভাত আর এই মাছের ঝোল খেতে দুর্দান্ত লাগে। চলুন তাহলে শুরু করি সর্ষে দিয়ে বোয়াল মাছের ঝোল। প্রথমে মাছগুলো কেটেই নিয়ে এসেছে বাজার থেকে, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। যেহেতু এটা আঁশছাড়া মাছ তাই জন্য আমি 2 চামচের মতন কাঁচা সরষের তেল মাখিয়ে নিলাম যাতে ভাজতে খুব সুবিধা হয়। ভালো করে মাখিয়ে নেব মাছগুলো। কিছুক্ষণের জন্য এটা ম্যারিনেট করে রেখে দিলাম নুন হলুদ দিয়ে। ততক্ষণ আমি মশলাটা তৈরি করে নেব, কাঁচা লঙ্কা আর সরষে। মশলাটা তৈরি করা হয়ে গেছে। আমি কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম হলে মাছগুলো একে একে ছেড়ে দেব। ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে, যেহেতু আঁশছাড়া মাছ, না হলে চারিদিকে তেলটা ছিটকাবে। ঢাকনা দিয়ে দিয়ে এই মাছগুলো ভাজতে হবে। এক পিঠ হয়ে গেলে মাছের গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে তারপরে ঢাকনাটা তুলতে হবে। তারপরে মাছগুলোকে উল্টিয়ে দিতে হবে আস্তে আস্তে। আবার ঢাকনাটা দিয়ে দিতে হবে, গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে, এটা সেকেন্ড ব্যাচের মাছ। এটাও সেম ভাবে আমি ভেজে নেব। মাছটা কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, মোটামুটি লাল লালচে হলেই নামিয়ে ফেলতে হবে। বেশি কড়া করে বোয়াল মাছ ভাজলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। এবার একটা একটা করে মাছ তুলে নেব। কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেছে, দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা একটু নাড়াচাড়া দিয়ে নেব। এরপরে আমি সর্ষেটা বেটে রেখেছিলাম, ওইটা তেলের মধ্যে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম। এবার সর্ষের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তারপরে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। যেহেতু এটা কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্নাটা করছি তাই জন্য একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া দিতে হবে। হলুদটার কাঁচা গন্ধটা না চলে যাওয়া পর্যন্ত ততক্ষণ নাড়তে হবে। আর দিয়ে দিলাম 4টে গোটা কাঁচা লঙ্কা।
এবার দিয়ে দেবো গরম জল। যেহেতু আমি একটু ঝোল রাখবো তাই আমি গরম জলটা একটু বেশি দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এবার একে একে মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। সব মাছগুলো দেওয়া হয়ে গেছে, ঝোলটা একটু ফুটতে হবে। ঝোলটা অনেকটা ফুটে গেছে, আমি দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা। আমি আর বেশি ঝোল টানাবো না, এরকমই রাখবো। তো এইভাবেই খুব সহজ উপকরণে তৈরি হয়ে গেল সর্ষে দিয়ে বোয়াল মাছের ঝোল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।